এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পানিহাটির নতুন চেয়ারম্যান সোমনাথ দে মলয়রায়ের ইস্তফা এবং তারপর এবার চেয়ারম্যান হলেন সোমনাথ দে। অমরাবতী মাঠ বিতর্কে মলয় রায়কে ইস্তফা দিতে হয়েছিল। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, সোমনাথ দে নতুন চেয়ারম্যান পানিহাটি। হ্যাঁ দেখো অতনুদা, জল্পনার অবসান হলো। অর্থাৎ এই যে পানিহাটি পৌরসভার প্রাক্তন যে পুরপ্রধান রয়েছেন মলয় রায়, তিনি এই অমরাবতী মাঠের যে জমি যে বিক্রি সেই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে অধিগ্রহণ করে এই অমরাবতী মাঠ, এবং তারপরেই তার দুদিন পরেই কিন্তু মলয় রায় যিনি পানিহাটি পৌরসভার পুরপ্রধান, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে, এবং তারপরে সেই জায়গা থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হয় এবং তাকে তার পদত্যাগ করতে বলা হয় এবং পুরমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেন এবং তিনি পদত্যাগ করেন। এবং সেই জায়গা থেকে একদম পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের হাত দিয়ে কিন্তু নতুন চেয়ারম্যান কে হবে তার কিন্তু চিঠি পানিহাটি পৌরসভায় পাঠানো হয়, এবং সেই মতো অবস্থায় বিধায়ক যিনি রয়েছেন নির্মল ঘোষ, তিনি একদম 11টা নাগাদ পানিহাটি পৌরসভায় চলে আসেন এবং সেই জায়গাতে এসে ভাইস চেয়ারম্যানের হাতে সেই যে চিঠি সেটা কিন্তু দিয়ে তিনি বেরিয়ে চলে যান। এবং সেই জায়গা থেকে আজকে মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 3 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, এবং সব থেকে বড় কথা, অসুস্থতার কারণে প্রাক্তন পৌরপ্রধান যিনি রয়েছেন মলয় রায়, তিনিও কিন্তু আজকে অনুপস্থিত ছিলেন। এবং সর্বসম্মতভাবে কাউন্সিলরদের উপস্থিতিতে সোমনাথ দে, যিনি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই সোমনাথ দেকে কিন্তু সর্বসম্মতভাবে কিন্তু পানিহাটি পৌরসভার পুরপ্রধান করা হলো। ধন্যবাদ। আমরাই প্রথম অমরাবতী মাঠের বিতর্ক আমরাই প্রথম দেখিয়েছিলাম যে অমরাবতী মাঠ, যে মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন উৎসব হয়, পানিহাটি উৎসব হয়, বইমেলা হয়, সেই অমরাবতী মাঠ হয়ে যাচ্ছে বেহাত। তো তারপর সরকার অধিগ্রহণ করে এবং এরপর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে ইস্তফা দেন। পানিহাটি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মলয় রায়। নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে।